আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে শীতের সকালটা কত সুন্দর কুয়াশা পড়ছে। আমার এই শীত শেষ হওয়া পর্যায়ে আমি কখনো এরকম ঢাকা থেকে আমি অনুভব করতে পারিনি এমন কুয়াশাটা। কিন্তু দেখেন, আজকে আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে। আমি যখন ফজর উঠছি তখনও এটা হচ্ছে পাট শাক লাগাইছিল, আমি গত ভিডিওতে দেখাইছিলাম। এখন মাশাল্লাহ একটু একটু বড় হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক অনেক। বাদাম গাছ এতটুকু হয়েছে? কে বড় না ওইবারও ধীরে আছে না? দেখেন, দুই ভাই বোন ক্ষেতের ভিতরে ঢুকে তারপর বাদাম গাছ দেখতেছে। আমাদের ওইখানে অবশ্য বাদাম গাছ বড় বড় হয়ে গেছে, মানে আমাদের বাড়িতে। কি করতেছো? যে দেখেন, ঘাস না হইতে এই দুই ভাই বোনে বসে বসে উঠাইতেছে। আমার বাংলার কৃষক, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া পুরা, আপনার ভাই চাষাকে। আপনার কেউ কিছু মনে করেন না, আমার কাছে ওরে চাতাইতে কি খেপাইতে খুব ভাল লাগে, এর জন্য হচ্ছে আমি বললাম। দেখছেন কৃষক কি করতেছে, পাও দিয়ে উঠাইতেছে। হাই কৃষক। বাদাম গাছ কি কয়েকটা মাত্র উঠছে? হ্যাঁ, কে এটা কি বাদাম লাগিয়েছেন? ওইটি লাগালে তো হইতো না। মাই কইছিল, মাই কইছে কি যে ওইটি লাগাইলে হইব না। আমি জিজ্ঞেসছিলাম একবার, শুনছেন? খালি বোনের কত সুন্দর লাগতেছে, বনের পাতা পতো হইলো তারপরে সুন্দর লাগতেছে না? দেখেন, এইখানে কিন্তু অনেক ওষুধি গাছ আছে, কিন্তু যে চিনে হয়তো চিনেই নাই। কিন্তু আমরা তো এগুলো চিনি না, কিন্তু শুনছি আপনার ভাইয়ার মুখ থেকে যে এগুলো নাকি ওষুধি গাছ। এগুলো ভালোই লাগে। এই যে এই যে এইগুলো অনেক, হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলা চুলে তেলে কিন্তু বিউটি আপা চুল সুন্দর হয়, ঠিক না? ওইটাই। এটা হচ্ছে আমার শাশুড়ির কবর। এই যে দেখছেন লাউ শাক কত সুন্দর হয়ে আছে, অথচ দেখেন দেশ গ্রামে কত কিছু হয়ে থাকে, মানুষ খায়ও না। আর আমাদের এগুলা কিনে খেতে হয়, কিছু করার নাই। কারণ যেহেতু ঢাকা শহর, সবারই কিনে কেটে খেতে হয়। আমার কাছে অনেক ভালো লাগতেছে লাউ শাকগুলা।
এখানে হচ্ছে ডাটা লাগাইছিল, ডাটাগুলো পাইকে গেছে দুইটা পা। কে খায় না? ঠিক আছে। এই যে দেখেন আমাদের আম গাছে বোল এসে পড়ছে, বুঝি দেখছেন অনেক সুন্দর হয়েছে। অবশ্য আম কিছু কিছু গাছে এখনো আইসা পড়ছে, আমাদের বাড়ির গাছে একটা দেখছি যে আম আসছে ছোট ছোট। এটা সব আমাদের জায়গা। চলো। এখানে অনেক ওষুধি গাছ আছে না? কাঁচা টমেটো, হ্যাঁ টক আছে। একবার না বিটে পাঠাইছিল, অনেক টক অনেক। দেখেন আপনার ভাই তো খালি পায়ে হাঁটতেছে শীতের ভিতরে, কুয়াশার ভিতরে একটু এগুলাতে হাঁটলে নাকি শরীর ভালো লাগে। ও ওষুধ খুঁজতে যাচ্ছে। কি এটি? কি কুমাইরা লতের আগা? কুমাইরা লত মানে কি? কি এগুলা? এটা ঔষধি গাছ। দেখি দেখাও না। এগুলা কি করবা তুমি? খামু। খাইলে কি হয় এগুলা? এটা খাইলে অনেক রোগের ওষুধ আছে। হ্যাঁ আসো। ওই যে এই যে দেখেন আরেকজন এসে বসে পড়ছে হাঁটতে হাঁটতে। এখান দিয়ে এই রাস্তাটা এইটা ছিল না, এই সড়কটা ছিল না, কিন্তু আমাদের সড়ক থেকে একই বাড়ি পর্যন্ত মানে মাটি কেটে ফালানো হয়েছে আমাদের। কেমন আছো? ভালো আছো? কয়টা লইছো? 20টা তোর লুডি দিব কটা পাবি? দুইটা। দুইটা দুইটা পেট ভরবো? আরেকটা আমার আরে বিজয় গেছে গা? কবে গেছে? একটু হয়ে গেছে গা? কেমনে? আর আমি ছোট দেখে গেছিলাম না, এখন একটু বড় হয়েছে। ফাঁস আসছে গো? এক্সচেঞ্জ করছে? আর নান্টুটা সারছে? কি একটা বানাইছে নান্টু ঘটক, ছাতার মতন একটা পাতা। সেটাই তো দেখতেছি, দেখো না। হচ্ছে লাউ শাক কাটতেছে, আমি বলছি খাবো, এর জন্য হচ্ছে নিতেছে। ননাস কোথায় ঢুকছে দেখেন, মোটা মোটা ডাটা দেখে নিন। আজকে আমার শ্বশুর বাড়িতেই আমার প্রথম রোজা হবে, আল্লাহ বাঁচাইলে ইনশাল্লাহ। সবাই রোজার ভিতরে ভাইয়া পুরা ভালো থাকবেন, রোজা রাখবেন। এই তো তো যাই হোক, অনেকটা জায়গায় লাউ শাক। এই হচ্ছে আমরা লাউ শাক নিয়ে নিছি, কত সুন্দর লাউ শাক। এই যে শুধু ননাস হচ্ছে আগাগুলা কেটে নিছে। এই যে মোড় ধরেই নিছি। ননাসকে আমি বলছি, আমি তো লাউ শাকের ডাঁটাটা আমি খাই না, আমার কাছে ভালো লাগে না বলতে আমি তো খাই না,
কিন্তু হচ্ছে আমার ননাস বলতেছে তাহলে আমি তোমার জন্য পাতা নিয়ে আসি, তো আমার জন্য পাতা নিয়ে আসতেছে। এই যেন তোরা আসল বাড়ি, এই যেন তোরা আসল ঠিকানা, এই যেন তোরা আসল বাড়ি। এই যে দেখেন নন্না সেগুলো ভেঙে নিয়ে আসলো, আর আমার জন্য হচ্ছে শাক নিয়ে আসছে। আমাদের গাছ ওখানে লাগানো হয়েছে, এটা তো সব আমাদের জায়গায়। এই যে দেশ গ্রামে সব কিছু তরতাজা পাওয়া যায়, আর এগুলো আমাদের খেতে খুব ভালো লাগে, সার থাকে না, কিছু থাকে না। আর সবটা তো আর সার ছাড়া না, ঠিক আছে, কিন্তু এইগুলোতে বিশেষ করে সার থাকে না। মানে আমরা যে জিনিসটা, আমার ননদ যে জিনিসটা লাগায়, আমার শ্বশুর যে জিনিসটা লাগায়, ওটাতে সার কমই দেয়। আমার হয়তো এই ভিডিওগুলো ছাড়তে ছাড়তে রোজা হয়ে যাবে, মানে সম্ভবত রোজার ভিতরে এই ভিডিওগুলো ছাড়া পড়বে। যে এখানটাতে দেন। আমরা নিয়ে সকালবেলায় পেরে নিয়ে আসলাম। আর বাজার করতে হইলে তো আপনার ভাইয়াকে বলি যাও বাজারে, যাও বাজার নিয়ে আসো ঢাকাতে। আর দেশে এই সিস্টেমটা নাই। দেশের ভিতরে মনে করেন যে আপনার ঘরে সময়তে সবার ঘরেই কিছু থাকে না, সেটা বলে লাভ নেই। তখন আপনারা ইচ্ছে হইলে আপনারা ক্ষেতের ভিতরে সবজি উঠাই না রান্না করে খেতে পারবেন খুব সহজে। দেশে দেশে এই জিনিসটা হয়, কিন্তু ঢাকার ভিতরে তো আর এটা হয় না। আমরা সবাই কিনে কেটে খাই, এই তো। তো যাই হোক, তো এখন হচ্ছে এই শাকগুলো সব কেটে কুটে বেছে ধুয়ে রান্না করব। আর দেশের ভিতরে তো সকালবেলায় সবাই ভোরে ওঠে আর সকাল সকালে রান্না বান্না শুরু করে দেয়। তো এর জন্য হচ্ছে যে সকাল সকালে রান্না বান্না শুরু করে দিবে। অন্যান্য সকালবেলায় উঠে রান্না বান্না করতে চাইছিল, কিন্তু আজকে খুব কুয়াশা পড়ছে, এর জন্য হচ্ছে সকালে ওঠাও হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহে রমজান সবার জন্য ভালো হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।